সব সময় একটা বাড়ির বউকেই এটাই শেখানো হয় যে তার শ্বশুর শাশুড়ি তার মা বাবার মতো, তাদের যত্ন করাই তার একমাত্র কর্তব্য। এটাই হচ্ছে সবাই বলে এসেছে সবাইকে। শুধু কি একটা বউয়ের দায়িত্ব? যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব আজকের এই ভিডিওতে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই বা ইন্ট্রোটা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া। আর আমার এই ছোট্ট একটা পরিবারে তোমাদের দেশ বিদেশ ছোট বড় যত স্নেহ ভালোবাসার বন্ধু আছেও সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং। সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে। ব্রেকফাস্টে আজকে হাজব্যান্ডের জন্য বাটার টোস্ট দেব, আর একটা ডিম সিদ্ধ দেব, কিছু কাজু দেব আর খেজুর দেব। প্রতিদিন না আমি কাজুটা আর খেজুরটা রাখার চেষ্টা করি, কারণ কি খেজুর আর সকালবেলা যদি তুমি দুটো কাজু আর একটা খেজুর খাও ভীষণ ভালো। ওই জন্য আমি এখন করে প্রতিদিন কিন্তু ওর ব্রেকফাস্টে একটা করে বা দুটো করে খেজুর আর দুটো করে কাজু রাখার কিন্তু অবশ্যই চেষ্টা করি। আর দেখতে পাচ্ছ কিন্তু সকালবেলায় কিন্তু আমি ওর ব্রেকফাস্টটা তৈরি করতে চলে এসেছি। আর প্রতিদিন কিন্তু আমি ওকে একই খাবার দিই না, কারণ প্রতিদিন কি একই খাবার কারুর ভালো লাগে? তো ওরও সেটা ভালো লাগে না। একেই তো সকালবেলা নানান বাহানা দেখায়, খেতে চায় না। তার উপর যদি আবার প্রতিদিন একটা খাবারই দিতে থাকি আরই খাবে না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওর খাবারটা রেডি করে ফেলেছি, তার সঙ্গে একটা ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তারপরই ও খাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তারপরে আমি এই ছোটো ঘরটা কিন্তু ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ছোট্ট টেডিটাকেও ওদিকে রেখে দিয়েছি। তারপরই এসেছি রান্নাঘরে। বেশ কিছু রান্নাবান্না করেছি। দেখো এখানে কিন্তু ইলিশ মাছের ভাপা করেছি, সেটা তোমাদের সাথে আর আমি শেয়ার করিনি। আজকের মেনুতে ছিল কি বলো তো, অনেক রকম পদ ছিল। দেখতেই পাচ্ছ এখানে না কি যেন একটা ঢাললাম, সেটা আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এখানে ঢেলেছিলাম লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, কাতলা মাছ দিয়ে রান্না করেছিলাম। আমাদের বাড়ি কিন্তু বেশি কাতলা মাছই হয়। আর এদিকে ছিল বটবটি আর আলু দিয়ে চচ্চড়ি, যেটা আমার যা করে নিয়েছিল। আর এদিকে করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা। কেউ কি খেয়েছো? হয়তো কেউ খাওনি। একদিন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলাম। আর এদিকে ছিল লাউ ভাজা, আর ওদিকে ডাল ছিল, আর ওদিকে মাংসটা রান্না করছিলাম। তখনও কিন্তু আমার মাংস রান্নাটা হয়নি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করিনি। এইদিকে দেখো মাংসটা আমি কিন্তু কষাচ্ছিলাম, ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর পুঁই শাকের ডাঁটা দিয়ে মাংসটা খেতে না ভীষণ ভালো লাগে, ওই জন্য আজকে পুঁই শাকের ডাঁটা দিয়ে মাংস রান্নাটা আমি করছিলাম। এইদিকে একটু মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত রকমের পদ তৈরি হয়েছে আজকে। কিন্তু আমাদের বাড়ির রোজকার রুটিন, এটা নতুন কোনো কিছুই না। আসলে আমরা হচ্ছে সকালবেলাতেই কিন্তু রান্নাঘরে যুদ্ধ করতে চলে আসি। ঘরের সমস্তটা কাজ করে কিন্তু চলে আসি রান্নাঘরে যুদ্ধ করতে। আর যেটা নিয়ে কথা বলছিলাম, সবাই এটাই বোঝায় যে একটা বউয়ের দায়িত্ব শাশুড়ি শ্বশুরের কিন্তু নিজের মা বাবার মতো দেখা, তাদের যত্ন করা নাকি একটা বউয়ের কর্তব্য। অবশ্যই একটা বউয়ের কিন্তু সেটাই কর্তব্য। শুধু কি একটা বউয়ের কর্তব্য? তোমরাই বলো তো বন্ধুরা, শুধু কি একটা বউদেরই কর্তব্য? আবার যখন ঠিক একইভাবেই একটা জামাই তার শাশুড়ি শ্বশুরকে ভালোবাসে, তখন কিন্তু বাড়ির সবার রাগ হয়ে যায়। কেন? একটা মেয়ে যদি অন্যের বাড়ি থেকে এসে তোমাদের নিজের মা বাবা ভাবতে পারে, তাহলে সেই ছেলেটা, তোমাদের ছেলে কিন্তু একটা শাশুড়ি শ্বশুরকে নিজের মা বাবা কেন ভাবতে পারবে না? তাহলে তোমাদের এত রাগ কিসের? অনেক ফ্যামিলিতেই কিন্তু আমি এটা দেখেছি। আর আমি এই সব ফ্যামিলিদের বলবো, যে সমস্ত ফ্যামিলিদের এইটা প্রবলেম, একটা ইগো প্রবলেম বলতে পারো। তোমরা বলতে পারো একটা অন্যের বাড়ির মেয়ে এসে যদি তোমাদের নিজের মা বাবার মতো, নিজের মা বাবার থেকেও কিন্তু বেশি কিছু করে তোমাদের জন্য, আর তোমাদের ছেলে যদি সেই সমস্ত পরিবারের ছেলেদের কথা বলছি, সেই ছেলেগুলো যদি শাশুড়ি শ্বশুরকে একটু
ভালোবাসতে চায়, তাহলে তোমাদের প্রবলেমটা কিসের? বুঝতে পারি না। তো আমি সেই সমস্ত পরিবারকে বলবো, আগে কিন্তু তোমরা যেরকম আশা করো প্রত্যেকটা মেয়ের কাছ থেকে যে আমাদের মেয়ের মতো মা বাবা, নিজের মা বাবার মতো ভালোবাসবে, নিজের মা বাবার মতো যত্ন করবে, সে আগে সেই সমস্ত পরিবারকে বলছি, সেই সমস্ত তোমাদের ছেলেকেও কিন্তু সেরকমভাবেই তৈরি করো যাতে অন্যের মা বাবাকে নিজের মা বাবা বলে ভালোবাসে। তারপরে কিন্তু তোমরাও একটা মেয়ের কাছে সেই সমস্তটা কিন্তু আশা করতে পারো। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করছি। আর আমার এই যে কথাটা আমার সাথে কাদের কাদের মত প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু আমি অনেকের ভিডিও দেখি, অনেকের কিন্তু ভিডিওতে দেখি আমার শাশুড়ি এটা বলেছে, আমার হাজবেন্ড এটা করেছে। কেন কেন তোমাদের কিসের প্রবলেম? তো এত বুঝতে পারি না। অনেক ফ্যামিলিতেই আমি এটা দেখি যে বউ শাশুড়ি শ্বশুরকে নিজের মা বাবা মনে করবে, কিন্তু নিজের ছেলে যখন অন্যের মা বাবাকে মা বাবা একটু ভালোবাসবে, তখন কিন্তু প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যায়। কেন আমি এটা বুঝতে পারি না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। দেখেছো, কাজগুলো করার সঙ্গে সঙ্গে রান্না করে একেবারে ঘুম থেকে উঠে কিন্তু বিকালে তোমাদের সাথে চা নিয়ে দেখা করলাম। তারপরেই দেখতেই পাচ্ছ আমার দেওর আর আমার বাবুটাকে ওই যে গাড়িটা চড়াচ্ছিল আর কি, ও রিমোট দ্বারা, ও সমস্তটা রিমোট দ্বারা করে আর ও চড়তে থাকে, বেশ মজা পায়। তারপর এদিকে চলে আসলাম রাত্রের রুটিটা নিয়ে। আর প্রত্যেক দিনের মতো রাত্রের রুটিটা আমি করি, আর সকালের রুটিটা হচ্ছে আমার যা করে। তো এই যে রুটিটা আমি করতে চলে এসেছি কিন্তু তোমাদের সাথে। আর খুব একটা কিন্তু ভালো লাগে না রুটি করতে, তাও রুটিটা করতেই হয়। কারণ কি, এখানে সবাই খায় যেহেতু রুটি, তো ওই জন্য প্রতিদিনের আমাদের রুটিটা হয়, মানে সকাল বিকেল এটা একটা রুটিন আমাদের বাড়ি, সকাল বিকেল রুটিটা হবেই। আর এইসব কথা বলতে বলতে কিন্তু একটা কথা ভুলে গেছি তোমাদের। আমার সাথে যারা এতক্ষণ আছো আর শেষ পর্যন্ত যারা আমার সাথে আছো না, তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা আমার সাথে এই পর্যন্ত নেই, অর্ধেক পথ ছেড়েই চলে গেছো আমাকে, তাদেরকেও আমার তরফ থেকে ভালোবাসা। আমি কারোর জন্য খারাপ চাই না, সবার ভালো হোক এটাই চাই। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া। আর যারা নতুন বন্ধুরা আমার এখন ভিজিট করছো আমার চ্যানেলটাকে, যদি তোমাদের কোথাও আমার বলা কথাগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে ছোট্ট মিষ্টি একটা বন্ধু বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা।